একে অপরকে আহ খুন করে, জখম করে, গালাগালি করে, বাতিল ঘোষণা করে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যেয়ে তারা আবার এক টেবিলে বসবে, কারণ একে অপরকে ছেড়ে তারা, তাদের আসলে অস্তিত্ব নেই। বিএনপির যে রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক একটা তো কোনো প্রতিটা দলের একটা করে মূল ইস্যু থাকে যে আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র কায়েম করব, বা বলতে পারে যে আমরা ইসলামিক দল, আমরা দেশে ইসলামী শরিয়া কায়েম করবো, এটি একটি ইস্যু। তো সেরকম বিএনপির একটি মাত্র ইস্যু, যে ইস্যুটা জামাত ব্যবহার করে, সেটি হলো যে এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের যে লোকজন, তাদেরকে একটা মোটামুটি ঘোল খাইয়ে বা মুখোশ টুখোশ পরিয়ে, একটা চশমা পরিয়ে তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে জাহির করা। ঠিক একই কাজ কিন্তু জামাত করে। তো আপনি যখন দুটো এক কাজ, সেম কাজ যখন দুটো পার্টি করবে, তাহলে ওই দুটো পার্টিকে তো আপনি আলাদা করতে পারবেন না। আপনি একটি ফুটবল ম্যাচে 22 জন প্লেয়ার যদি একটা দিকের গোল পোস্টে বল নিয়ে যায়, সেটি তো খেলা হলো না, সেটি তো পাতানো ম্যাচ হলো। তো আপনি যখন বিএনপি এবং জামাত একই দুটি রকম ইস্যু, ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা, এটি হলো মূল পুঁজি। আর তারপরে হচ্ছে সেকেন্ড পুঁজি হচ্ছে যে বিএনপি বলছে আমরা গণতন্ত্র কায়েম করব, জামাত বলছে আমরা আইনের শাসন কায়েম করব, সৎ লোকের শাসন কায়েম করব। এই দুটোর ভিতরে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। কিন্তু এই দুটো দল যেভাবে বিকাশ হয়েছে, একটি দল ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে আরেকটি দল সেই দলের ছত্রছায়ায়, তো সেই জায়গা থেকে যত ঝগড়াঝাটি করুক, আপনি এদেরকে যে আপন মায়ের পেটের দুই ভাই, তারেক রহমানের যে এই বক্তব্যটি অনেক মাস আগের যে উনি দিয়েছিলেন, এর থেকে কিন্তু আপনি সরতে পারবেন না। তারেক রহমানও সরতে পারবে না, জামাতের আমিরও সরতে পারবে না।